দাঁড়িয়ে আছে। এটাই কি ওইটা? আচ্ছা, ওদের নেটের প্রবলেম ছিল এর জন্য এমন করলো নাকি? কি রে? Yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা ক্ল্যাশ স্কোয়াডে সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে যাচ্ছি গাইস। আর আজকের এই ভিডিওতে তোমরা এমন একটা জিনিস দেখতে যাচ্ছ যেটা এর আগে কখনো দেখোনি, কারো ভিডিওতে দেখোনি গাইস। আজকে ক্ল্যাশ স্কোয়াডে যে ভিডিওটা দেখতে যাচ্ছ সেখানে আমাদের এনিমিরা ছিল হচ্ছে হিরোইকের না গাইস, এটা তোমরা অনেকেই দেখেছো, ঠিক আছে। যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে আমরা খেলতেছিলাম সোলো ভার্সেস স্কোয়াডে। আমাদের টিমমেটরা নেট অফ করে বা বের হয়ে গিয়েছিল ম্যাচ থেকে, আর আমি পুরোপুরি এনিমির সাথে একা খেলতেছিলাম। আর সেই হিরোইকের এনিমিগুলো খেপে যে আমাদের কাছে মার খেয়ে খেপে যে এক টাইমে যে ওরাও সোলো ভার্সেস স্কোয়াডে শুরু করে দিয়েছিল। ওরাও তিনজন মিলে দাঁড়িয়ে একজনকে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র আমাকে মারার জন্য। ভাই যা ট্রোলিং শুরু হয়ে গিয়েছিল না, খেপে গিয়েছিল ম্যান। এই টাইপের গেম প্লে আগে কখনো দেখেছো না গাইস? আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছ, একেবারে শেষ পর্যন্ত দেখো গাইস। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। বলেছিলাম একেবারে ম্যাচ শুরু হওয়ার এক টাইমে মনে হয় না ওরা আমাকে গ্লোয়াল কিনে কিনে দিবে রে। ওরা ঠিকমতো শুনছে নাকি এটাও ঠিকমতো আমি বুঝিনি আর কি। একবার শুরুর এক টাইমে বলেছিলাম না, কেউ গ্লোয়াল দিচ্ছে না রে। শুধুমাত্র একটা পিস্তল আছে আমার কাছে, একটা ভেস্ট দিত তাও হতো রে। আমি ভেস্টও নিতে পারিনি, হেলমেট নেই, কোনো গ্লোয়াল নেই, কিচ্ছু নেই। এনিমিরা আসবে গাইস। নর্মালি কিন্তু এনিমিরা পরে একেবারে নুব টাইপের, কিন্তু তোমরা যদি স্কোয়াড নিয়ে স্টার্ট দাও তাহলে একটু প্রো টাইপের। পরে দেখা যাক, বেশি প্রো না পড়লেই হয়, বেশি প্রো না পড়লে হয়। এরা আসতেছে, দাঁড়াও হেডশট দেওয়া ট্রাই করবো, ঠিক আছে। পড়ে গিয়েছে হেডশট, লেটস গো। চাক আরগুলো কই? ও আসে পড়ছে এদিকে। ভাই 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 একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। এন্ড ডুড, আরে ভাই ওরা তিনজন মিলে যদি ঘুষায় না তাও মরে যাবো আমি। এক জায়গায় এসে যদি, ও ভাই দাঁড়া 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 দাঁড়া, আরে হেডশট পড়ে না, একটা পড়তেছে না এখন। ভাই প্লিজ ডুড, আরো দুইটা আছে, আরো দুইটা আছে গাইজ। এর আগেও কিন্তু আমরা এই টাইপের গেম প্লে করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবগুলো সাবস্ক্রাইবার বের হয়েছিল আমার এনিমিগুলো। আর তারপর যে ওরা সবাই টিমিং করেছিল, আর এর জন্য আমরা এই টাইপের গেম প্লে বা সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে পারিনি। আজকে খেলতেছি গাইজ, দেখা যাক। দুইটাকে তো রাউন্ড করছি। ভাই 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 সমস্যা হচ্ছে যে কোনো একজনও যদি আমাকে মেরে দেয় না, আমার সব লুট টুট সব কিছু চলে যাবে। আমি ঠিক মতো টাকাও পাবো না, মানে যেগুলো দিয়ে আমি নেক্সটে গান কিনবো। ওরে মরে না কেন? একটা হেডশটও পড়তেছে না, কি সুন্দর তখন পড়লো। এরা নড়তেছে আর ঠিক মতো পড়তেছে না রে। প্লিজ ডুড, কি দিয়ে মারলো রে? এত বেশি ড্যামেজ হইলো ভাই। ওদের কাছে যাওয়া যাবে না, একটু দূরে থাকতে হবে, কাছে গেলে ঘুষে মেরে ফেলবে। ওদের পিস্তল দেখে বোঝা যাচ্ছে যে ওরা মনে করো ঘুষির জন্য একেবারে ইটি রেডি হয়ে যাচ্ছে। আর কেমন জানি, ও যাক আরেকটা ডাউন। ও এন্ড ডুড ভাই গেল কই? আচ্ছা এ ভাই সব, আরে আরে ভাই প্লিজ মইরা যায়। একটাকে প্রথম রাউন্ড শেষ করতে এত ই করতেছে, এরপরের রাউন্ডে কি? আরে 2 হেলথ গাইস, মাত্র 2 হেলথ। ব্রো মেরে দিবে মেরে দিবে, এত কষ্ট করলাম, এতগুলাকে মারলাম, 3টাকে মেরে ফেলছে। এইটা আমি যে যদি মরে যাই, মারিসা 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 মারিসা, একটা টোকা মারলেও মরে যাবে। একটা ঠুয়াই আরাম আমাকে মারার জন্য। প্লিজ মেরো না ভাই সাব। আরে এখনই এত কষ্ট হচ্ছে, এরপরের রাউন্ড থেকে তো একদম দম ফেটে যাবে আমার। এ ভাই পেরো ভাই, ফাইনালি গাইস মেডিকিট মারার চান্সটা পেয়েছিলাম, না একেবারে খেয়ে দিত ম্যান, খেয়ে ছেড়ে দিত ভাই। যা গাইস, তো এইবার আমরা পেয়ে গিয়েছি M18 নিব না। আচ্ছা M18ই নেই গাইস, M18ই নেই। আমরা MP40 কিন্তু নেইনি। MP40টা নিলে অবশ্য বেশি ভালো হতো মেবি, কিন্তু M18 দিয়ে তাড়াতাড়ি মারা যাবে, এটা একটা কারণ সবগুলো একসাথে আসার চেষ্টা করবে। পিস্তল টিস্তল সব কিছু ফালিয়ে দিয়েছি। আমার টিমমেটরা অলরেডি নাই, দেখতেই পারতেছো তোমরা, কোনো একেবারে নাই আর কি। ওদের তোমরা নামের ওইখানে দেখলে বুঝতে পারবা, ওদের ওয়াইফাইয়ের ওইখানে ক্রস চিহ্ন রয়েছে, মানে ওরা হচ্ছে অলরেডি গেম থেকে বের হয়ে গিয়েছে। তো শুধুমাত্র আমাদের কাছে একটা M18 আর এনিমিদের কাছে মোটামুটি ভালো লেভেলের লুট থাকার কথা। তো দেখা যাক ভাই, এরপরে মানে এইটা থেকে শুরু হইলো আমাদের হার্ড কঠিন জিনিসগুলো। এনিমিরা অলরেডি বুঝে গিয়েছে আই থিঙ্ক, যেহেতু একজনই সবাইকে মারলাম, তো এনিমিরা অলরেডি বুঝে গিয়েছে। আর ওরা একটু ক্যাম্প টাইপের করতেছে, দেখছো? কি রে, একেবারে পিছনে চলে গেছে একটা। আমার টিমমেটদের মেরেও দিয়েছে, 3জনকে মেরে দিয়েছে
ভাই 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 ও যাক একটা ডাউন এন্ড টু আরেকটা প্লিজ ইয়ো ভাই ড্যামেজ দিতে দেই নাই যাক এন্ড ভাই সাহাব আরো একটা ডাউন আরেকটা কই একটু একটু আস্তে মনে হয় এই ম্যাচ জিতে যাচ্ছি ও ব্রো হেডশট গাইস লেটস গো চারজনকে তাতে লুট নে আরে এটার কাছে দেখি ভাই 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 এক্সট্রা তো লুট পাইনি সমস্যা নেই এগুলো দিয়েই মারবো ও MP40 নিয়ে তারপর এগুলো তো নিয়ে আছে সমস্যা নেই গাইস এইবার আরো ভালো খেলা হবে MP40 নিয়েছি শর্টগান নিয়েছি ভাই সাও কি একটা খেলা দেখাই দেখো না কি সুন্দর ওরা আমার টিমমেটকে মারতেছিল আর এই ফাঁকে আমি সবগুলাকে মেরে দিয়েছি একটাকে দেখলাম একটু বেশি ভালো খেলা মনে হলো আর কি দেখে চাও সমস্যা নেই চলো গাইস লেটস গো এই ম্যাপটা আমার কাছে এমনিতেও ভালো লাগে না নিচের দিকে যদি আমি থাকতাম তাও একটা ভালো ছিল কিন্তু উপর এই যে এটার কথাই বলতেছিলাম দেখছো ওরা কিভাবে পুশ দিতেছে এটার কথাই বলতেছিলাম উপর থেকে নিচে একেবারে ক্লিয়ারলি দেখতে পারতাম হুট করে উঠে যেত না এরা এই রে সবগুলো উঠে গেছে প্লিজ আরেকটাও ডাউন খায় নাই আরে ভাই 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 আরে মেরে দিয়েছে গে ভাই রে শেষ আমার যত গান ছিল যত ভেস্ট হেলমেট যত কিছু ছিল সব নাই করে দিল এখন ভাই খেলবো কি দিয়ে আরে হিরোইকেট প্লেয়ার ছিল কি রে আমি খেয়াল করিনি ঠিক মতো হিরোইকেট দেখলাম মনে হইলো না আচ্ছা যাই হোক আমি মেবি ঠিক মতো দেখিনি বা কিছু গাইস শুধুমাত্র আবার একটা M18 হাতে এসে বললো কোনো বেস্টও নেই এখন কিভাবে জিতবো ভাই বেস্ট হেলমেট MP40 সবকিছু নিয়ে জিততে পারিনি এখন কিভাবে জিতবো বলো গাইস একেবারে এনিমিরা কি শুরু করেছে আমার টিমমেটরা অলরেডি এলিমিনেটেড হওয়া শুরু হয়ে গিয়েছে আচ্ছা গাইস তারও এই তো আমার সব টিমমেট এলিমিনেটেড হয়ে গিয়েছে অলরেডি দেখা যাক ভাই সাহেব আসতেছে ওরা আসতেছে এইটাতে আমার একটু সুবিধা হবে দেখছো কিভাবে এম করতেছে শয়তানটা কিভাবে এম করতেছে দেখছো আমাকে মারার জন্য দেখছে যে একজন আর সবগুলো নেট নাই তারপরে আমার এত কঠিন ভাবে আমার পিছনে লাগার দরকারটা কি ভাই আমি এবার এত সেফ ভাবে খেলবো না দেখো কত সেফ ভাবে খেলি আচ্ছা নেমে যাবো নাকি আই থিঙ্ক আমার নেমে যাওয়াটাই বেটার গাইস ওরা এদিক দিয়ে আসুক এইদিকে নাই ওরা ওই দিক দিয়ে আসুক এই তো আমি ওই দিক দিয়ে ঢুকি তোমরা উঠতে থাকো এন্ড এই পাশ দিয়ে মারি আসবা আসো সাবাস আসো হ্যাঁ এখানে থাক আরে ও একটা ডাউন হইছে যা গাইস একটা ডাউন হইছে জোন তাড়াতাড়ি আয় রে এই জোনটা যদি কন্ট্রোল করা যেত লাইক একটা এনিমিকে ডাউন করে এই তো এ ভাই ও ভাই সাও না অতিরিক্ত অ্যাগ্রেসিভ খেলা যাবে না মনে রাখতে হবে আমার বেস নাই M18 দিয়ে দুইটা শটই এনাফ আমাকে সেকেন্ডের মধ্যে খেয়ে দেওয়ার জন্য ভাই আসো ভাই জোন এসে পড়েছে এরা বেরোবে বেরো আস্তে ধীরে বেরো তাড়াহুড়া কোনো দরকার নেই এটা কি হিল করে বেরোচ্ছে আরে ভাই একটা হিল করে দিয়েছে আরে ও যাক এটা ডাউন হইছে ও আরে ভাই সব বেরো আরে কিছু একটু দেখা ভাই আমি এত সেফ ভাবে খেলতেছি এই তো আমি জানতাম তুমি এদিক দিয়ে ঘুরে আসবা ভাই আসো আমি জানি তুমি এদিক দিয়ে আসবা এই তো আরে লাগ রে ভাই আরে শয়তান গুলা কেমন করতেছে এটা কি প্রত্যেকটা বার ভয় লাগাইতেছে যদি ঠিক মতো মারে ওরা জিতেও গিয়েছিল এবার ভালো টাকা নিয়ে আসছে মানে ভালো ওয়েপেন নিয়ে আসছে আর কি বেরো তোমাকে বের হতেই হবে ম্যান তোমার দিকে জোন তোমাকে বের হতেই হবে বেরো আরে ভাই বেরো রে ভাই এটা কি মরে যাবে নাকি রে কিরে হ্যালো আমি যাব না ও যাক মরেও গেছে বা এ কি মরতে চাইতেছে না আমার হাতে নাকি এই টাইপের কিছু ভাই লুট পেয়ে গিয়েছি যাক আর কি লাগে এর কি মরতে চাইতেছে না দিনে কইখানে দাঁড়িয়ে আছে তারপরেও বের হইলো না ভাই এতটা খেপে গেছে দেখো এখন আমার টিমমেটদেরকে একেবারে এলিমিনেটেড মানে কি একেবারে জন্মের সাথে সাথে বের করে দিচ্ছে যাই হোক সমস্যা নেই ভাই আমি বুঝলাম না ওরা বের হইলো না কেন অ্যাটলিস্ট একটা রিক্স তো ভাই এটা র্যাঙ্ক না ভাই এভাবে খেপতেছো কেন তোমরা আমার কাছে না এসে ওরা ওইখানে দাঁড়িয়েই ছিল আরে মাইয়া ক্যারেক্টারটার নেটও তো ঠিক ছিল ভাই যাই হোক সমস্যা নেই এইবারও আমরা একেবারে সেফ খেলবো এইবারও মনে করো ওদেরকে মারতে দিচ্ছি না আমি আমাদের কাছে এইবার MP40 আছে গ্লুয়াল আছে সবকিছু আছে কিন্তু এরা আসতেছে না কেন ওই পাশেই তো জন্মায় একজনও নাই কিরে ওরা কি অলরেডি ঘুরে আসতেছে মনে হয় দেখছি একটা আছে এটা কি নেট নাই একটা গ্রেন মেরে দিই আপাতত ফ্রি কিল একটা পেয়ে যাই সমস্যা কি
দাঁড়িয়ে আছে। এটাই কি ওইটা? আচ্ছা ওদের নেটের প্রবলেম ছিল এর জন্য এমন করলো নাকি? কি রে? ও ব্রো ভাই 3 জন। আরে 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 এনিমি এসে পড়ছে ভাই। সরি সরি আমি রেডি ছিলাম না দাঁড়াও একটু ব্রো। ভাই এটা কি হলো দেখছো? আরে ও এটা হিরোইকের প্লেয়ার। এবার সে হয়েছে ভাই। ওদের হাতে গানও ছিল না। দেখো 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 আমাকে যে নামাইছে না, আমার হাতে দেখো গান। ওদের হাতে গানও ছিল না, মানে ওরা পুরোপুরি গান পিঠে নিয়ে দাঁড়িয়েছিল ওইভাবে। নর্মালি কিন্তু নেট না থাকলে গান হাতে থাকে গাইজ। ভাই ওরা পুরো খেপে গেছে। ওরা পুরো খেপে একজনকে পাঠাইছে মাত্র। ওদের সামনে গেলাম তাও কিচ্ছু করলো না ভাই। এটা ভাই পাগল হয়ে যাবো আমি শিওর। 2 মাস পাগল থাকবো ভাই। এটা কি দেখলামটা কি? এবারও কি একজনকে পাঠাবে ভাই? ওরা খেপে যে সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছে। এনিমিরা খেপে যে সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছে। আল্লাহ এই টাইপের এই প্রথম দেখলাম। ওদের হাতে গানও ছিল না, ওদের পিঠে গান নিয়ে এইভাবে সোজা হয়ে দাঁড়িয়েছিল ভাই। কাকে পাঠাবে এবার কাকে পাঠাবে? ও ওই মাইয়াকে মেয়েটাকে পাঠাইছে। দেখো দেখো ও ভাই সাব এর জন্য পিস্তলটা নিয়েছিলাম ভাই। আর কাউকে কি পাঠাবে? আর কাউকে পাঠাবে নাকি ভাই? ডেজার্ট ইগল লেটস গো ম্যান। ডেজার্ট ইগলটা নিয়ে আসলে ভালো করছি। আর কাউকে কি পাঠাবে? আর কাউকে পাঠাচ্ছে না। ওরা কি তাহলে দাঁড়াও সাউন্ড পেয়েছি। ওই তো ভাই আরেকটা মারলেই মরে যাবে। আরে শিট ম্যান এটার হেলথ অনেক কম। দাঁড়াও এই তো। আরে ফুকা দিয়ে মারবো যে। কি শুরু করছে কি এটা ব্রো? হ্যালো আরে 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 এই তো ও ভাই সাব মেরে দিয়েছি হেডশট ম্যান। কি সুন্দর একটা হেডশট ছিল। দাঁড়াও লুটটুট করে নেই, তারপর যে ওদেরকে মারবো। দাঁড়াও সুন্দর করে লুটটুট করে নিয়ে ওরা আবার এসেও পড়তে পারে। কোনো চান্স নেওয়া যাবে না। ঠিক আছে ওয়েট কি হলো? ও ব্রো জিতে গেছি ভাই। দেখছো ওরা একেবারে দাঁড়িয়েই ছিল, এলিমিনেটেড হয়ে গেল ভাই। এটা ছিলটা কি? এই ফার্স্ট এই টাইপের এক্সপিরিয়েন্স ভাই। এনিমিরা এত ক্যাপা খেপছে ওরা সোলো ভার্সেস ভাই। তো ইয়াপ গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর গাইজ তোমরা তো জানো আমাদের আজকে সিজন, মানে আজকে যেদিন আমি ভিডিওটা আপলোড করতেছি সেদিন আমাদের নতুন সিজন এসে পড়েছে। মানে এই ভিডিওটা কালকে ছিল আগের দিনের। তো ওই ভিডিওটা আপলোড করে দিলাম। আর তোমাদের কাছে কেমন লাগলো? এই টাইপের ঘটনা কি তোমাদের সাথে ঘটেছিল কিনা আমাকে জানিয়ে দিও। আর গাইজ ওদের হাতে গান ছিল না, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকতে পারো যে হ্যাঁ গান তো মানে নেট না থাকলেও মাঝে মাঝে দেখায় না সেই। কিন্তু গাইজ ওইটা খেয়াল করেছো যে লেডি ক্যারেক্টার যেটা ও কিন্তু দাঁড়িয়েছিল আর পরে যে নেটে লাইক একেবারে পরের ম্যাচটাতে কিন্তু আবার এসে পড়েছিল। লাইক পুরো ম্যাচটাতে ওদের কোনো টাইপের নেটে প্রবলেম ফেস করতে দেখিনি একবারও না। তারপরে যে এই টাইপের হয়েছিল আর তারপরে যে আবার পরের ম্যাচে কিন্তু বা পরের রাউন্ডে লাস্ট রাউন্ডেও কিন্তু ওই লেডি ক্যারেক্টারটা আবার এসে পড়েছিল। লাইক একেবারে শিওর হয়ে গেছে ম্যান। আর সিরিয়াসলি এই টাইপের এক্সপিরিয়েন্স আমি এই ফার্স্ট টাইম নিলাম, এর জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। আশা করি তোমাদেরও ভালো লেগেছে গাইজ। আর যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলো একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইজ, পিস।